শুভ শারদিয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আরও একটি পর্ব নিয়ে আমাদের এন্ডলেস ব্লগিং চ্যানেলে সকলকে স্বাগত জানায়। তো আজকের এই ভিডিওতে থাকছে কুমারটুলির প্রতিমা প্রস্তুতি কত দূর, এখনো পর্যন্ত কতখানি তৈরি হয়েছে, তো পুরোটাই আপনাদের সামনে তুলে আমরা ধরবো। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন। তো আমরা এখন যেখানে এসেছি দেখা যাচ্ছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও অনেক সব মূর্তি এখানে রয়েছে। এদের মাটির কাজ প্রায় সম্পন্ন। আর এই অসম্ভব সুন্দর প্রতিমাগুলোই দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। আর এখানে একটা মা দুর্গার প্রতিমা দেখা যাচ্ছে, যার পিছনের চালচিত্রের কারুকার্য অসম্ভব সুন্দর এবং সেইটা সম্পূর্ণ মাটি দিয়েই তৈরি। এখনো পর্যন্ত যতগুলি প্রতিমা আমরা দেখলাম তাদের মধ্যে সব থেকে সুন্দর এটা। এবং এখানে মা পদ্মাসনে পদ্ম ফুলের ওপর বসে আছেন। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এটা যখন রং হবে বা যখন সম্পূর্ণ হবে কাজ, তখন দেখতে আশা করি এটা আরো সুন্দর লাগবে। আর এখানে যে মায়ের মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি, আমরা সকলেই জানি মা দশভুজা, কিন্তু এখানে মা দুই সাইডে 10টা করে হাত রয়েছে। এই ভিন্ন রকম প্রতিমাটিও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এখানে আরেকটি প্রতিমা রয়েছে যেখানে মা আমাদের চতুর্ভুজা। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি মায়ের পঞ্চমুখ, দুটি সাইডে দুটি করে মুখ এবং প্রত্যেকটা জিভ বেরিয়ে আছে, একটু অন্যরকম দেখতে, অসম্ভব সুন্দর লাগছে। আমরা জানি যে মায়ের 9টি রূপ আছে, তো তার মধ্যে এইগুলি কোন রূপ? অবশ্যই যদি নাম জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমাদের। দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইনের কিন্তু প্রতিমা এখানে রয়েছে। এখানে এক শিল্পী দাদা তার কাজ করছে এবং এখানকার শিল্পীরা কিন্তু অনবরত তাদের কাজ চালিয়ে যাচ্ছে, একটুও তাদের বিশ্রাম নেই, কাজ সম্পূর্ণ একদম জোর কদমে চলছে। আমাদের এই পর্ব এখানেই আমরা শেষ করলাম। আগামী পর্বে আমরা আপনাদের দেখাবো যে এই প্রস্তুতি কতদূর এগোলো বা এর রঙের কাজ কতটা হলো। অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। সবাইকে আরও একবার শারদিয়ার আগাম শুভেচ্ছা।